আজকে দেখাবো আপনাদেরকে যমরাজের নিমন্ত্রণ ৮ নম্বর খণ্ড পিডিএফ। ঠিক আছে, চলুন কি আছে না সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। শ্মশানকালের রক্তচক্ষু পিশাচ সিদ্ধি ও কর্ণ পিশাচি অধ্যায়ে পোড়া কালাম, নাড়া কালাম, কুফরি কালাম, উল্টা কালাম সব ধরনের বিদ্যা এখানে একত্রে সমৃদ্ধ। ঠিক আছে, তো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, আলোচনা করার চেষ্টা করতেছি কি আছে না আছে। ঠিক আছে, দেখুন চলুন আমরা ৮ নং খণ্ডের বিষয়টা একটু দেখি। অষ্টম খণ্ডের তো যাই হোক, আমরা একটা সূচিপত্রগুলো পড়ি, তাহলে ক্লিয়ার বসবো কি আছে না আছে এই বইয়ের পিডিএফে। হ্যাঁ, আমরা এর আগে কিন্তু অনেক খণ্ড দেখাইছি, অন্য অন্য খণ্ডগুলো দেখাইছি বলছি, তো এই খণ্ডতে কি আছে না আছে আমরা আজকে এই ভিডিওতে এটাই বলবো। হ্যাঁ, তো কই সূচিপত্র, কই 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 এই শুরু হলো। শ্মশানকালী রক্ত চক্ষু পিশাচ সিদ্ধি কর্ণ পিশাচি। কর্ণ পিশাচি সিদ্ধি অদৃশ্য থেকে পৃথিবীর সব গোপন খবর কানে শোনার মন্ত্র। শ্মশানকালী রক্ত চক্ষুবান শত্রুর বিটার হাহাকার ও মৃত্যু নামানোর মন্ত্র। বেতাল হাজিরি মৃত মানুষকে জ্যান্ত করে দাসত্ব করানো পৌছাসিক মন্ত্র। জিন্দা করার চালানি জ্যান্ত মানুষকে কবরে আজাব ও শ্বাসকষ্টে দেওয়ার মন্ত্র। রক্ত বমন মারণবান শত্রুকে দিয়ে তৎক্ষণিক রক্তবমি করানোর মন্ত্র। এখানে লেখা আছে, দেখেন আমি কিন্তু বানিয়ে বানিয়ে কিছু বলতেছি না, যা লেখা আছে আমি তাই বলতেছি। ঠিক আছে, একটু ফলো করবেন আপনারা। হ্যাঁ, পিচাসিনী বশীকরণ যে কোনো অধ্যায়ে নারীকে এক রাতে শয্যাশায়ী করার মন্ত্র। ঝাড়ফুঁক কাটান যে কোনো কুফরি বান বা কালো জাদু মুহূর্তে ধ্বংস করার মন্ত্র। মৃত সঞ্জীবনী তুকতাক কঠিন রোগে মৃতপ্রায় রোগীকে সুস্থ করে তোলার মন্ত্র। পঞ্চমুণ্ডী আসন জয় পঞ্চ শক্তির অধিকারী হয়ে অদৃশ্য হওয়ার মন্ত্র। যোগিনী চালানে সম্পদ ও ক্ষমতা লাভের জন্য ৬৪ যোগিনীকে বশ করার মন্ত্র। কর্ণ পিশাচির মাধ্যমে চোর ধরা ও হারানো ধন উদ্ধার করার মন্ত্র। শত্রুর ঘরকে শ্মশান করে সকল শান্তি নষ্ট করার মারণ মন্ত্র। মৃত ব্যক্তির রুহের সাথে কথা বলা ও ভবিষ্যতের খবর জানার মন্ত্র। জিন পরীকে বোতলে বন্দি করে মানুষের জাদুটোনা সরানো মন্ত্র। শ্মশানের হাড় দিয়ে শত্রুর শরীরে চিরতরে পঙ্গু করে দেওয়ার মন্ত্র। যমরাজের পরোয়ানা নির্দিষ্ট সময়ে শত্রুর প্রাণ হারণ করার মহাবান। কাল ভৈরবীর রক্ষা কবচ সকল প্রকার বিপদ থেকে নিজেকে বাঁচানোর মন্ত্র। বন্দাত্ম নাশ পিশাচি শক্তির মাধ্যমে সন্তান লাভের গোপন তদ্বির। শত্রুর জিহ্বা ও বুদ্ধি পাথর দিয়ে চেপে বোবা করার মন্ত্র। অষ্টম খণ্ডে পরিপূর্ণ সমাপ্তি কালীমোহন মহাশক্তি মন্ত্র। তো তারপর অষ্টম শক্তি সূচিপত্র শেষ হয়ে গেছে, আশা করি নাকি এখনও আছে, দেখা যায়। এই তো প্রতিনি হাজিরি শ্রেণী হাজির সঙ্গে পাওয়ার সাধনা। অলক্ষী বিদায় ও অডয়েল সম্পদ প্রাপ্তির তুকতাক। কালীমোহর ইবলিশের মহাসিদ্ধি সমাপ্তি মন্ত্র। রক্ত তিলক মারণবান শত্রু রক্ত শুকিয়ে মারার বিদ্যা। হস্তপদ স্তম্ভন হাত পা পাথর করার আটক্য মন্ত্র। কাল ভৈরব হাজিরিনী অসাধ্য সাধন করার জবরদস্ত মন্ত্র। জবান কাটান কুফরি বান ও জাদু ধ্বংসের মন্ত্র। পিশাচি বশীকরণ কাঙ্ক্ষিত ব্যক্তিকে দাস বানানোর মন্ত্র। আকাশ চালানি শত্রুর উপর অদৃশ্য পাথর ও আগুনের উৎপাত। রুহের জবান বন্ধ মৃত আত্মা ও হাজির ও সত্য জানার মন্ত্র। সর্বজয়ী কবচ আদালত ও শত্রু সবাই বিজয়ী হওয়ার মন্ত্র। প্রাণ হরণ বান শত্রু নিশ্চিত মৃত্যু ঘটানো মহাবান। অষ্টম খণ্ডে পূর্ণ মোহন ও সর্বশক্তির নিমন্ত্রণ মন্ত্র। পিশাচি জবান স্তম্ভন শত্রুকে চিরতরে বোয়া করার মন্ত্র। তারপর আসেন রক্ত বমন মারার বান শত্রুর মুখ দিয়ে রক্ত জড়ানো বান। উম্মাদ বান শত্রুকে পাগল করে রাস্তায় নামানোর মন্ত্র। জ্যান্ত কবর চালানি শত্রুর নিঃশ্বাস ও ফুসফুস বন্ধের বান। মহাকাল ভৈরব ভর্ম নিজের শরীরের আকট্ট সুরক্ষা কবচ। গড় উচ্ছেদ বান শত্রুকে বিটা ছাড়া ও গড় ছাড়া করার মন্ত্র। সর্ব অঙ্গ পচন বান শত্রু শরীরে কুষ্ঠ ও পচন ধরার মন্ত্র। বিবাহে বিচ্ছেদ বা প্রীতি নাশ দুই ব্যক্তির বিচ্ছেদ ঘটানো মন্ত্র।
ব্যবসা নষ্ট ও লক্ষ্মী বিদায়, শত্রুকে দেওয়ালিয়া করার মন্ত্র, রাজদণ্ড বা পুলিশের ঝামেলা ও জেল খাটানোর মন্ত্র, সর্প চালানি বান, শত্রুর ঘরে অদৃশ্য সাপের উৎপাত করার উপদ্রব করার মন্ত্র, কলিজা কাঠান বান, শত্রু বুকে তীব্র যন্ত্রণা সৃষ্টির মন্ত্র, পৌচাসিক নিদ্রা স্তম্ভন, শত্রু গুম ও শান্তি কেড়ে নেওয়ার মন্ত্র, যমরাজের চূড়ান্ত সুরক্ষা কবচ, নিজের প্রাণ রক্ষা করার মন্ত্র, অষ্টম খণ্ডে চূড়ান্ত মোহর পিশাচি সাধন সিদ্ধি। আশা করি আপনারা দেখতেই পারতেছেন। আমি একটু আরও দেখাই। রক্ত চুক্তি ও অঙ্গ রক্ষাবিধি, পিশাচি বা বেতালকে জাগাতে হলে সাধকের শরীর থেকে বিস্তারিত দেওয়া আছে। তো এখানে আছে নিয়মকরণ মন্ত্র, সূচিপত্র শেষ। তো যাই হোক, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি বা আলোচনা করছি যমরাজের নিমন্ত্রণ 8 খণ্ড পিডিএফের বিষয় নিয়ে। তো যাই হোক, যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।